বিদায়ের ঘণ্টা যে এভাবে একদিন বেজে উঠবে তা আমি কখনোই ভাবতে পারিনি এবং কি আমি কখনো কল্পনাও করতে পারিনি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। একটা জিনিস কি জানেন, আল্লাহ তাআলা মানুষকে কখন কিভাবে কোন পর্যায়ে রাখে সেটা কিন্তু কেউ বলতে পারে না। আমার যখন বিয়ে হয়েছে আমার শ্বশুরবাড়িতে এসেছিলাম, তখন আমি ভাইয়ের মতো একটা ভাই পেয়েছিলাম, যে কিনা আমার পথ চলাতে অনেক দূর সহযোগিতা করেছে। আবার হচ্ছে এক সময় চলার পথে আমার কত মারামারি, কত কিছু ঝগড়া ঝাঁটি এবং কি আরও কত খুনসুটিভাবে কাটিয়েছি দিনগুলো। আর আমাদের পরিবারে এরকমভাবে ৯টি বছর হাসিখুশিভাবে কাটিয়েছি আমরা সবাই একসাথে। আর আজকে এমন একটা দিনের জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। তারপরও ভাগ্যের কি পরিহাস, তাই না? আজ যখন আমার দেবর বাসার যত মালামাল নিয়ে চলে যাচ্ছিল, এগুলো দেখে এতটাই কষ্ট লাগছিল, যা দেখে আমি অনেক কান্নাকাটি করেছিলাম। সাথে আমার হাজব্যান্ডও ছিল। তো সে তো বিদায়ের পর পিছন থেকে যখন ভাইয়ের গাড়িটার দিকে তাকিয়েছিল, তখন কান্নাকাটি করেছিল। যতই হোক ছোট ভাই বলে কথা, কখনো সেও কল্পনা করতেও পারেনি যে তার ছোট ভাইটা তার থেকে যে এতটাই দূরে চলে যাবে। একটা জিনিস কি জানেন, পুরুষ মানুষ কিন্তু খুব সহজে কান্নাকাটি করে না, তাই না? তার ভাইয়ের জন্য তার এতটাই কষ্ট হচ্ছিল যে নিজেকে আর সামলাতে পারেনি। আর আমার বিয়ের পর আজ পর্যন্ত তাদের দুই ভাইয়ের মধ্যে কখনোই রাগ ঝগড়া অভিমান কখনোই আমি তাদের মধ্যে এটা দেখিনি। তাদের ভাইয়ের প্রতি ভাইয়ের একটা অন্যরকম একটা আন্তরিকতা ছিল। আর আমরা এখন দোয়া করি যে তুই সবসময় ভালো থাকিস, সুস্থ থাকিস। এর চেয়ে তো আর বেশি কিছু বলার নাই। যেহেতু হচ্ছে বাস্তব জিনিসটা, এটা সবাইকে একদিন মেনে নিতে হবে। আর সবাই যে সবসময় একসাথে থাকবে সেটাও কিন্তু নয়। আর হচ্ছে আপনাদের সাথে এই কথাগুলো বলে নিজেকে অনেকটাই হালকা লাগছিল। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য সবাই, আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।